হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো ডোনাল্ড ট্রাম্প কেন গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন? আজকের এই ভিডিওতে সেই সব নিয়েই আলোচনা করা হবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। 2019 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। যদিও এটি অনেকের কাছে অদ্ভুত মনে হয়েছিল, তবে এর পেছনে কিছু বাস্তব কারণ ছিল। ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব। গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত, যা সামরিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই গ্রিনল্যান্ডের থুলে এয়ারবেস পরিচালনা করে, যা সামরিক গোয়েন্দা ও প্রতিরক্ষা কৌশলের জন্য গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার। গ্রিনল্যান্ডে রয়েছে প্রচুর খনিজ ও প্রাকৃতিক সম্পদ, যার মধ্যে উল্লেখযোগ্য দুর্লভ খনিজ পদার্থ, যা আধুনিক প্রযুক্তি, সামরিক সরঞ্জাম এবং ব্যাটারি উৎপাদনের জন্য অপরিহার্য। তেল ও প্রাকৃতিক গ্যাস, যা বৈশ্বিক উষ্ণায়নের কারণে বরফ গলে যাওয়ায় নতুন নতুন খনিজ ও শক্তির মজুদ উন্মোচিত হচ্ছে। সোনার খনি ও ইউরেনিয়াম, যা পারমাণবিক শক্তির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্র এই সম্পদগুলো নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, তাই ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার আগ্রহ দেখান। ভূ রাজনৈতিক প্রতিযোগিতা। চীন ও রাশিয়ার প্রভাব ঠেকানো। আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়। আর্কটিক শিপিং রুটের নিয়ন্ত্রণ। বরফ গলার ফলে নতুন বাণিজ্যিক রুট খুলছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ঐতিহাসিক দৃষ্টিকোণ। যুক্তরাষ্ট্র অতীতেও এই ধরনের ক্রয় বিক্রয় করেছে। 1946 সালে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্কে $10 কোটি দিয়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন, তবে তখন এটিকে নাকচ করা হয়েছিল। ট্রাম্পের রিয়েল এস্টেট দৃষ্টিভঙ্গি। ডোনাল্ড ট্রাম্প একজন সফল ব্যবসায়ী ও রিয়েল এস্টেট মুঘল ছিলেন। তিনি গ্রিনল্যান্ডকে একটি বড় সম্পদ হিসাবে দেখেছিলেন এবং বিশ্বাস করতেন এটি কিনে নেওয়া গেলে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র লাভবান হবে। ডেনমার্কের প্রতিক্রিয়া। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এই প্রস্তাবকে অবাস্তব এবং হাস্যকর বলে নাকচ করেন। ডেনমার্কের জনগণও এই ধারণাকে অগ্রহণযোগ্য মনে করেন। ট্রাম্প এই প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে ডেনমার্কের সফর বাতিল করেন। অর্থনৈতিক সম্ভাবনা। গ্রিনল্যান্ডের অর্থনীতি মূলত মৎস্য শিকার, পর্যটন এবং কিছু খনিজ উত্তোলনের উপর নির্ভরশীল, তবে ভবিষ্যতে এটি যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক বিনিয়োগ হতে পারে। কিছু অর্থনৈতিক কারণ। পর্যটন বৃদ্ধি। আর্কটিক অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও গ্লেসিয়ারগুলো পর্যটকদের আকর্ষণ করতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে। নতুন অবকাঠামো উন্নয়ন। যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি এবং বিনিয়োগ দিয়ে গ্রিনল্যান্ডের নগর অবকাঠামো গড়ে তোলা সম্ভব হতো। আর্কটিক গবেষণা কেন্দ্র। যুক্তরাষ্ট্র বিজ্ঞান ও জলবায়ু গবেষণার জন্য গ্রিনল্যান্ডকে ব্যবহার করতে পারত, যা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে রাজনৈতিক উত্তেজনা। ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা প্রকাশ করার পর ডেনমার্কের নেতারা বিসম্মিত হন এবং এটিকে একটি বেহুদা ধারণা বলে প্রত্যাখ্যান করেন। ট্রাম্পের জবাবে বলেন, ডেনমার্কের উচিত ছিল সম্মানজনকভাবে আলোচনায় আসা। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি তার নির্ধারিত ডেনমার্ক সফর বাতিল করেন এবং বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। গ্রিনল্যান্ডের প্রতিক্রিয়া। গ্রিনল্যান্ডের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চায়নি,
তারা মনে করেন তাদের স্বায়ত্তশাসন বজায় থাকাই শ্রেয়। যদিও গ্রিনল্যান্ড এখনও ডেনমার্কের অধীনে, তবে তারা ভবিষ্যতে সম্পূর্ণ স্বাধীনতার দিকে এগোতে চায়। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের জমি কেনার উদাহরণ। ট্রাম্পের প্রস্তাব অদ্ভুত শোনালেও এটি নতুন কিছু ছিল না। যুক্তরাষ্ট্র অতীতে বিভিন্ন অঞ্চল কিনেছে, যেমন লুইজিয়ানা পারচেজ। ফ্রান্স থেকে $15 মিলিয়ন বিশাল এলাকা কেনা হয়। আলাস্কা পারচেজ রাশিয়া থেকে মাত্র $7.2 মিলিয়ন কেনা হয়, যা পরবর্তীতে বিশাল তেল ও খনিজ সম্পদের উৎস হয়ে ওঠে। ডেনমার্ক থেকেই 1917 সালে যুক্তরাষ্ট্র ভার্জিন আইল্যান্ডস কিনেছিল। পরিণতি ও বর্তমান অবস্থা। ট্রাম্পের প্রভাব প্রত্যাখ্যান হয় এবং এটি বাস্তবায়িত হয়নি, তবে এটি আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্বের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। বর্তমানে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব করেছিলেন মূলত ভূরাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক কারণ বিবেচনা করে। যদিও এই পরিকল্পনা নাকচ হয়ে যায়, তবে এটি আর্কটিক অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহকে স্পষ্টভাবে তুলে ধরে। ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো অন্যভাবে এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাবে। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।